আলেমদের অবদানে 2400 ছিল। আগামীর বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশের একটি ব্যাকবোন হিসাবে আলেম সমাজও কাজ করে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের জগন্নাথের ভাইয়েরা 4 দিন ধরে রাস্তায় বসে রয়েছে, আমাদেরও মন কাঁদে। আমরা সরকারকে দাবি জানাবো একটি সঠিক সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমাদের এবং এই ভাইরা বোনেরা যারা রাস্তায় বসে আছে তাদেরকে আপনারা মুক্তি দিন। দীর্ঘদিন ধরে জগন্নাথ ভার্সিটি একটি স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে না তাদের শিক্ষা ব্যবস্থা উন্নীত হয়েছে, না তাদের আবাসন ব্যবস্থা। বর্তমানে যে বাংলাদেশের বিভিন্ন কলেজগুলো রয়েছে সেগুলোকে জগন্নাথ ভার্সিটি থেকে অনেকাংশ উন্নীত করা হয়েছে। কিন্তু জগন্নাথ ভার্সিটি তাদের যে ঐতিহাসিক যে লজিক্যাল দাবি আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করুন, না হলে ছাত্র জনতার দাবির মুখে আপনাদের কি হবে সেই সিকিউরিটি আমরা দিতে পারি না। আজকে ঢাকা শহরে আমাদের মা বোনদের আরেকটি ঐতিহাসিক জমায়েত হচ্ছে, আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। কারণ আমাদের মা বোনদের যে ঐতিহাসিক দায় এবং দরদ রয়েছে বাংলাদেশের প্রতি তা আমরা অস্বীকার করতে পারবো না। ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থানের মাসে আমারও একটি সন্তান হয়েছিল। আমি বুঝি একজন নারী কিসের মধ্য দিয়ে যেতে হয়। এই বাংলাদেশ রাষ্ট্রে তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কোনো আশা আমরা দেখতে পারি না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমাদের যারা ইসলামিক ভাইরা রয়েছেন গত 53 বছরে ইসলাম বলে ওয়ার অ্যান্ড টেররের কথা বলে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে। গত 53 বছরে এই বাংলাদেশে দাড়ি টুপি পরার কারণে, টাকনুর উপরে প্যান্ট পরার কারণে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এই পল্টন ময়দান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কুকুরের মতো বিভিন্ন জায়গায় মানুষকে পিটিয়েছিল। আমরা 24-এ আমাদের আলেম ভাইরা আমাদের সামনে অংশগ্রহণ করেছিল, তারা সাপ্লাই নিগৃহীত হয়েছিল, বাইতুল মুকাররম মসজিদে হামলা হয়েছিল, বিভিন্ন জায়গায় তাদের দাঁড়ি ধরে টান দিয়েছিল। এই ছাত্র যুব ভাইরা যখন রাজপথে নেমে এসেছিল আলেম ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নেমে এসেছিল। আমরা একটি স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ভবিষ্যৎ পথযাত্রায় আমাদের সেই মর্যাদাকর একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেম ভাইদের অবদান ছিল। আলেমদের অবদান 47-এ ছিল, আলেমদের অবদান মুক্তিযুদ্ধে ছিল, আলেমদের অবদান 75 পরবর্তী ছিল, আলেমদের অবদান 90-তে ছিল, আলেমদের অবদানে 2400 ছিল। আগামীর বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশের একটি ব্যাকবোন হিসাবে আলেম সমাজও কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা আলেম সমাজের সেই স্যাক্রিফাইসকে আমাদের হৃদয় থেকে স্মরণ করছি এবং আপনাদের হৃদয় থেকে আপনাদের এই কোরবানি আমরা ইতিহাসে এই যুবশক্তি আপনাদের আজীবন স্মরণ করে যাবে ইনশাআল্লাহ।